জামালপুর জেলার সিরাজাবাদ থেকে ইসলামপুর পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তায় প্রতিদিন কয়েক শত মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করলেও এর অবস্থা দিন দিন আরো শোচনীয় হয়ে উঠেছে। স্থানীয় মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং একটি কার্যকর সমাধান এখন সময় দাবিতে পরিণত হয়েছে। এক সময় বর্ষার পানিতে রাস্তার নিচু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হতো, যা চলাচল করতে বিঘ্ন ঘটত। সম্প্রতি ওই স্থানে মাটি ফেলার উদ্যোগ নেওয়া হলেও সঠিক পরিকল্পনার অভাবে সমস্যাটি আরো অবনতি হয়েছে। নতুন ফেলা মাটি সঠিকভাবে চাপা দেওয়া হয়নি, ফলে রাস্তা আরো খারাপ হয়ে গেছে এবং চলাচলে বিপত্তি সৃষ্টি করছে। বারবার যে ছোট ভাইরা অনেকেই নিজেরাও মাটি কেটে অনেক কিছু করছে, কিন্তু ফলাফল দেখা যাচ্ছে কি এই অবস্থায়। এই যে বিষয়টাগুলো যারা কর্তৃপক্ষ আছে তার কাছে অনুরোধ যে এই রাস্তাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, যাতে রাস্তাটা একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারে মানুষ। এছাড়া রাস্তা ভাঙার কারণে দুর্ঘটনার হার বেড়েছে এবং যানবাহন দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় বড় বড় গর্ত থাকার কারণে গাড়ি চলতে অনেক অসুবিধা হচ্ছে, যার ফলে অতিরিক্ত চাপ পড়ছে যানবাহনের উপর। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অন্যদিকে যানবাহন দ্রুত নষ্ট হওয়ার কারণে অনেক খরচ হচ্ছে। অনেক সমস্যা, আমাদের বিয়ারিং 2 দিনও খোলা না। এরকম ভাবে আমরা কয় টাকা কামাই করি, আমাদের প্রতিদিন যদি 200-300 টাকা করে যায়, তাহলে আমাদের তো বিরাট সমস্যা। রাস্তাটা কি ঠিক করা প্রয়োজন না? এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, কর্মজীবী মানুষ এবং ব্যবসায়ীরা যাতায়াত করেন। এলাকাবাসী, স্থানীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন যেন এই রাস্তা উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। রাস্তার গর্তগুলো পাকা করে মাটি স্থায়ীভাবে বসানোর মাধ্যমে একটি টেকসই সমাধান দেওয়া জরুরি। এই রাস্তাটা মেরামত করা উচিত। আমি তাই ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই রাস্তাটা মেরামত করা হয়। আপনারা সিরাজাবাদ ইসলামপুর সড়কটি সংস্কার করা হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে এবং তাদের জীবনযাত্রা সহজ হবে। পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা পরিবেশ ইতিবাচক প্রভাব পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এলাকাবাসী একটি কার্যকর সমাধানের প্রত্যাশা করছে। বিশেষ দ্রষ্টব্য, আমি কোনো সাংবাদিক নই, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি কোনো ভুল হয়ে থাকে তবে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের প্রতি বিনীত অনুরোধ করছি, তিনি যেন এই রাস্তার উন্নয়ন নিয়ে একটু খেয়াল করেন। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং এলাকার উন্নতি তার সহানুভূতি ও সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ এই প্রতিবেদনটি দেখার জন্য।